দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না হাই গো ছোট মাকে দেখতে যাব গুরু আমরা দুটি ভাই গো আমরা দুটি ভাই বাহ কত সুন্দর করে এই মহলটাকে সাজানো যেন মনে হচ্ছে কেউ নিজের হাতে একটি একটি করে ফুল দিয়ে মালা গেঁথে এই প্রাসাদটি সাজিয়েছে চন্দ্রা কি ভাবছো চন্দ্রা? ভাবছি না মহারাজ আমি দেখছি কি আমি দেখছো? দেখছি এই মহলটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে কোন চিত্রী শিল্পীর হাতের রং আর তুলি দিয়ে এগুলোকে আঁকিয়ে রেখেছে মহারাজ এই মহলটা কে সাজিয়েছে মহারাজ? চন্দ্রা এই মহলটা সাজিয়েছে রানী রাজলক্ষ্মী। সে আজ পৃথিবীতে নেই, রেখে গেছে তার শুধু স্মৃতি। সত্যি বলছেন? হ্যাঁ চন্দ্রা। মহারাজ আপনার নাকি দুটো পুত্র সন্তান রয়েছে, কোথায়? আমি তো এই মহলে এসে তাদের কোনো সারা শব্দও পাচ্ছি না। হ্যাঁ চন্দ্রা, আমার দুটি সন্তান রয়েছে, কিন্তু তারা মাস্টারের বাড়িতে লেখাপড়া করছে। কেন তারা মাস্টারের বাড়িতে থাকবে কেন মহারাজ? এতদিন তার মা ছিল না, হয়তো সে কারণেই ছিল, কিন্তু এখন আমি যে তাদেরকে দেখতে চাই মহারাজ। চন্দ্রা তুমি কি পারবে চন্দ্রা আমার দুটি সন্তান আপনার দোলালকে মায়ের স্নেহ দিয়ে মানুষের মতো মানুষই করতে? কেন পারবো না মহারাজ? তারা কোনো না কোনো নারীর গর্ভ হতে জন্ম নিয়েছে, আর আমিও যে নারী, আমিও যে মায়ের জাত মহারাজ। ঠিক আছে চন্দ্রা, তুমি যদি পারো আমার মাতৃহারা দুটি সন্তান আপনার দোলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষই করতে, তাহলে আমি তাদেরকে মাস্টারের বাড়ি থেকে আনার ব্যবস্থা করছি। বলো চন্দ্রা, আজ যে আমাদের বাসরাত, তা কি একবার ভেবে দেখেছো চন্দ্রা? বলো বলো তুমি এই বাসরাতে কি চাও? আমি আমি কি চাই আপনাকে বলবো? হ্যাঁ চন্দ্রা। কি চাই কি চাই কি চাই আমি যে কি চাই সেটাকে আপনাকে বলবো? বলবো না। আমি তো চাই এই ধর্মপুর রাজ্য, আপনার মতো বুড়ো থুড়োকে বিয়ে করেছি, সেটাকে সংসার করে খাবো বলে? কখনোই না। ইয়া মহারাজ, কি ভাবছো চন্দ্রা? আমি ভাবছি আপনার কথা। কেন চন্দ্রা? বলুন মহারাজ, আমি যা চাইবো তা আপনি দেবেন? হ্যাঁ চন্দ্রা, আজ তুমি যা চাইবে আমি তা দিয়ে তোমাকে খুশি করব চন্দ্রা। আপনি চিরটা দিন আপনার দুটি পায়ের নিচে আমাকে স্থান দেবেন চন্দ্রা। আমি আছি থাকবো ভালোবেসে মরব, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না। চন্দ্রা আমি আছি থাকবো ভালোবেসে মরব,
দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপি দিয়েছি যাব সময় হলে। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপি দিয়েছি যাব সময় হলে। দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আগুনে হাত রেখেছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জলে জলে। আগুনে হাত রেখেছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জলে জলে। দোহাই লাগে তোমার কলঙ্কিনী রাধা কইরো না, দোহাই লাগে তোমার ঘরের বাহির কইরো না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। মহারাজ, এখন যে আমার চন্দ্রা? কিছুতেই তর্স হচ্ছে না, আপনার দুলালকে দেখার জন্য আমার মনটা যে একেবারে ব্যাকুল হয়ে পড়েছে। ঠিক আছে চন্দ্রা, আমি আপনার দুলালকে আনার ব্যবস্থা করছি। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয়। মহারাজ, সেনাপতি মীর কাসেম, আপনার পাশে রানীর সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে নারীটি কে মহারাজ? সে হচ্ছে অজয় রাজের রাজকন্যা চন্দ্রা দেবী। আমার অভিবাদন গ্রহণ করুন রাজকুমারী। জানতে পারি মহারাজ রাজকুমারীর আগমনের কারণ? মন্ত্রী জং বাহাদুর, আমি সেনাপতি মীর কাসেমকে নিয়ে গিয়েছিলাম হরিণ শিকার করতে। সেখানে হঠাৎ ধরে আমার ভীষণ জল পিপাসা নিবারণ করার জন্য ছুটে যায় অজয় রাজ্যে।
সেখানে গিয়ে দেখি বিশাল স্বয়ংবর সভা, ভাগ্যের কি নির্মমে পরিহাসী, সেই বরমাল্য এসে পড়ে আমার গলা। না 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 মহারাজ, না, অমন কথা বলবেন না মহারাজ, অমন কথা বলবেন না মহারাজ। আপনি কি ভুলে গেছেন দেবী রানী রাজ লক্ষ্মীর কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা? মনে করে দেখুন মহারাজ, দেবী রানী রাজ লক্ষ্মী মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে আপনাকে বলে গিয়েছিল তার মৃত্যুর পর আপনি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। আমার হাতে হাত রেখে বলেছিল, ওরে মুসলিম মহারাজ, যেন আমার মৃত্যুর পর দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে, আমি আমার মায়ের মতো দেবীর কাছে তার কাছে শপথ করে বলেছিলাম, আমি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। কিন্তু মহারাজ আমার আপনার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে আজ আপনি অজয় রাজের কন্যা চন্দ্রা দেবীকে বিবাহ করে ছোট রানীর সাজে সজ্জিত করে এই মহলে নিয়ে এসেছেন। কিন্তু এই মুসলিম মৃত্যুর পর কি জবাব দেবে তার কাছে? সেনাপতি মীর কাসেম আলী খান, মহারাজ আমি সব কিছু আমার মনে আছে, আমি কোনো কিছুই ভুলিনি, কিন্তু এটা যে ভাগ্যের নির্মম পরিহাস, মহারাজ এতে তুমি দুঃখ করো না সেনাপতি মীর কাসেম আলী খান। মহারাজ যাও সেনাপতি মীর মহারাজ মাস্টার বাড়ি থেকে আপনার দুলালকে আনার ব্যবস্থা করো। কেন আপন দুলালকে কেন নিয়ে আসবো মহারাজ? আপন দুলাল মাস্টারের বাড়িতে লেখাপড়া করছে, সামনে ওদের বার্ষিক পরীক্ষা, বা আপনার দুলালকে যদি মাস্টারের বাড়ি থেকে নিয়ে আসিবে তাহলে ওদের লেখাপড়া হবে না, বা ওরা মানুষও হতে পারবে না। বা তাছাড়া এখানে নিয়ে আসলে যে ওদেরকে দেবে মায়ের আদর স্নেহ ভালোবাসা। কেন ভাই? আমি আমি দেব আপনার দুলালকে মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ? কেন? আমি কি ওদের মা হতে পারি না? সত্যি বলছেন ছোট রানী? হ্যাঁ ভাই। আপনি কি পারবেন মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে মাতৃ স্নেহে আপনার বুকে আগলিয়ে রাখতে? কেন পারবো না? পারতে যে আমাকে হবে, কারণ আমিও যে মায়েরই জাত। ক্ষমা করবেন ছোট রানী, ক্ষমা করবেন। আপনাকে দেখে আমার গায়ের রক্ত টক বক করে উঠেছিল। জানেন, আমি আমার মায়ের মতো দেবীকে কথা দিয়েছিলাম বলে, কিন্তু আপনার মুখের কথা শুনে আমার এই তাপিত হৃদয়টা আজ শীতল হয়ে যাচ্ছে। সত্যি যদি আপন দোলালের ছোট মা হয়ে ওদেরকে আপনি আপনার বুকে আগলে রাখতে পারেন, তাহলে আজই আমি আপন দোলালকে এনে আপনার হাতে তুলে দেব ছোট রানী। আপনি নিঃসন্দেহে আপনার দুলালকে নিয়ে আমার কাছে আসতে পারেন ভাই, কিন্তু যাবার পূর্বে আপনাকে ছোট্ট দুটি কথা বলে যেতে চাই। এই কথা? আপনার কথা মতো আমি চলে যাচ্ছি মাস্টারের বাড়িতেই। একটি কথা মনে রাখবেন, আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে। আপন দুলালের মা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সেদিন ওরা মা মা বলে ডুকরে কেঁদেছে। আজ বলছেন আপনি ওদের মা হয়ে এই প্রাসাদে এসেছেন, তাই তো আপনার দুলালকে নেবে আমি আপনার হাতে তুলে দেব। সত্যি যদি আপন দুলালের মা হয়ে ওদেরকে আপনার বুকের মাঝে আগলিয়ে রাখুন, তাহলে এই মুসলিম আপনাকে কথা দিচ্ছে প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার পায়ের নেচে দেব আমি পুষ্পাঞ্জলি। আর যদি আপন দুলালের মা না হয়ে ওদের সৎ মা হয়ে আপন দুলালের গায়ে একটা কাঁটার আঁচলে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন সত্তর পুষ্পাঞ্জলি তো দূরের কথা, এই মুসলিম আপনার সাথে কোনদিন একটি কথা বলবে না, কোনদিন না, কোনদিন না। চন্দ্রা, মহারাজ মীর কাসেমকে পাঠিয়েছি আপনার দুলালকে আনার জন্য। তারা অবশ্যই নিয়ে আসবে। আপনি যখন পাঠিয়েছেন ওনাকে দেখে আমার ভালো মানুষই মনে হয়েছে। চলুন, আপনি বিশ্রামাগারে গিয়ে বিশ্রাম করবেন, আর এদিকে উনি আপনার দুলালকে নিয়ে আসুক। চলুন। ঠিক আছে চন্দ্রা, তাই চলো।
আমার অঙ্ক হয়েছে। না দুলাল, আমি বলছি এই দেখ আমার অঙ্ক হয়েছে। আরে তুমি দেখো না, এই দেখো আমার অঙ্ক হয়েছে, তোমারটা হয়নি। তোরটা হয়নি, আমারটা হয়েছে। আমি বলছি আমারটা হয়েছে। বলেছি তো আমারটা হয়েছে, তোরটি হয়নি। শোনো, তোমারটা হয়নি, আমারটা হয়েছে। ঠিক আছে, কার অঙ্ক হয়েছে গুরুজি আসলে তাহলেই দেখা যাবে। ঠিক আছে, গুরুজির আছে। কাছে জিজ্ঞাসা এই যে করো। আপন দুলাল, গুরুজি, গুরুজি তোমরা কি নিয়ে তর্ক আপনি করছিলে? এসেছেন? হ্যাঁ, গুরুজি। আমি এসেছি। দাদা বলছে দাদার অঙ্ক হয়েছে, আর আমি বলছি আমারটা হয়েছে। দেখুন তো কার দেখি অঙ্ক দেখি হয়েছে। দেখি। আমারটা হয়েছে, তোরটি হয়নি। বাহ, চমৎকার! তোমাদের দুজনেরই অঙ্ক হয়েছে। হ্যালো। তোমরা দুজনেই ভালো পড়ালেখা শিখেছো, তাই না? আচ্ছা গুরুজি, হ্যাঁ, বলো। আমাদের কাকামণি সেই যে আমাদের রেখে গেল, কিন্তু এখন পর্যন্ত তো একটা খবরও আমাদের নিল না। রাজকার্যে অনেক ঝামেলা থাকে, তাই তো সে আসতে পারতেছে না। আমার মনে হয় খুবই শীঘ্রই তোমাদেরকে দেখার জন্য সে আসবে। কাকামণি বোধ হয় আমাদের ভুলেই গেছে, তাই না, না না। দাদা? ঠিকই বলেছিস। মাস্টার কি কার কণ্ঠস্বর? কাকামণি, কাকামণি এসেছে। দলাল কাকামণি, আপনি এসেছেন কাকামণি? আপন এতদিন দুলাল, পর আমাদের কথা মনে পড়লো বুঝি? ওরে কাকামণি। মানিক, সর্বক্ষণই তো তোরা আমার বুকের মাঝে আছিস রে। কাকামণি, কাকামণি। আমাদের পিতা কেমন আছে? খুব ভালো আছে বাবা, খুব ভালো আছে। কাকামণি, তোমরা কেমন আছো? আগে বলো আমরা খুব ভালো তুমি আছি। কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমরাও ভালো আছি। আপন দুলাল, আমি বলছিলাম না খুবই শীঘ্রই আমার বন্ধু তোমার কাকা তোমাদেরকে দেখার জন্য আসবে। হ্যাঁ গুরুজি। তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি বন্ধু, তা তুমি কেমন আছো? রাজবাড়ির কি সংবাদ? রাজবাড়ির সংবাদ? কি রাজবাড়ির সংবাদ জিজ্ঞাতে তুমি চমকে উঠলে কেন? কেন রাজবাড়ির তোমার মনটা মুখটা এত মলিন দেখা যাচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কি করে বলবো বন্ধু, রাজবাড়ির সংবাদ তোমার কাছে? রাজবাড়ির সংবাদ বলতে গেলে যে এ বুকের পাঁজর গুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে বন্ধু। আজ তোমার এই মুসলিম বন্ধু পরাজিত সৈনিকের মতো এসে তোমার সম্মুখে দাঁড়িয়েছে বন্ধু। কি রাজবাড়িতে কি হয়েছে জানো? কি হয়েছে? আমাদের মহারাজ আমাদের মহারাজ হ্যাঁ, মহারাজকে অসুস্থ। আমাদের মহারাজ আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। কাকামণি, কি দাদা, ওরে এ আপনি কি শোনালেন কাকামণি? আমার পিতা আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। দাদা, না দাদা কাকে বলে? দোলা, তবে বলো তুমি না, কেন বলো। এসেছো আমার এখানে? ওরে দোলা, চলে যাও, চলে যাও আমার সম্মুখ থেকে। তোমার মুখ আমি আর দেখতে চাই না। ওরে বেঈমান, বিবাহ হারাম, তুমি একটা কথা বলেছিলে আমার সঙ্গে, তুমি আর কোনোদিন ওই রাজা ধনপতিকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাতে দেবে না। তবে কেন কেন সে রাজা ধনপতি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করলো? বেরিয়ে যাও। বন্ধু মাস্টার, মন্ত্রী জং বাহাদুর শিকারের ছলনা করে মহারাজকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করাতে বাধ্য করেছে। তাই তো মহারাজ আবার বিয়ে করে আপন দুলালের ছোট মাকে রাজপ্রাসাদ নিয়ে এসেছে। ছোট মা, দাদা, আমার ছোট মা এসেছে। কাকামণি, আমি ছোট মার কাছে যাব, চলো না। যাবি না, বাবা, না, অবশ্যই যাবি। না তোলাল, চলো না আমি কাকামণি। যেতে দেবো না। যাবি বাবা। সৎ মা কোনোদিন আপন হতে পারে না রে দুলাল, কাকামণি, আপন হতে পারে না। চলো না। অবশ্যই যাবি বন্ধু না, মাস্টার। আমি ওদেরকে যেতে দেবো না। চলো। কারণ তুমি যে জানো মীর কাসেম, শাস্ত্রে বলে আটুর গোস্ত কোনোদিন বুকে লাগে না। চলো দাদা। জানি তাই তো, বন্ধু। ওরে দোলা, তাই তো সৎ মা বুঝতে কোনোদিন চেষ্টা করো দুলাল। আপন হতে পারে না। এ যে আমাদের তাই তো আপন মা নয়। আমি আপন দুলালকে মায়ের কাছে এক যাব, মুহূর্তের চলো। জন্য আমি যেতে দেবো না। কিন্তু এই যে মহারাজের আদেশ, আমি ছোট রানীকে কথা দিয়ে এসেছি আপনার দুলালকে নিয়ে যাব। তা না হলে যে আমি বেঈমান নামক হারাম হয়ে যাব বন্ধু। তুমি দয়া করে আপনার দুলালকে বিদায় দাও। আপন কাকামণি, আনন্দ দুলাল, কাকামণি, চল
তোরা তোদের ছোট মাকে দেখতে যাবি। হ্যাঁ চলো, এবার তোদের গুরুজির কাছ থেকে বিদায় চেয়ে নে। বিদায় নিতে হবে। এসো দাদা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও বিদায় দেনবি, দাই দেন গুরু মোদের দুটি ভাই রে। হাই গো ছোট মাকে দেখতে যাব গুরু, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই। না দোলা, না, আপন দোলাল। দোলা, যাবি বাবা, যাবি, অবশ্যই যাবি। হায় এই আশীর্বাদ করবেন গুরু, দিয়ে চরণ ধুলি। তুই বুঝতে চেষ্টা কর দোলা। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। দোলা, গুরুজি আপন কেন কাঁদছি না বাবা, কাঁদছি না। গুরুজি আমাদের বিদায় দিন। এসো দাদা, ওরে চলো। ওরে আপন দোলাল, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে? তোদের যে আমি সন্তানের মতো স্নেহ করতাম, এখন তোরা চলে যাবি। আমি বলছিলাম কি, তোরা যাসনি, সৎ মা কোনোদিন আপন হতে পারে না রে, আপন হতে পারে না। গুরুজি তো ঠিকই বলছে। ওদেরকে তুমি বিদায় দাও বন্ধু। বিদায় দেব, বিদায় তো দিতেই হবে, কেননা মহারাজ যখন আদেশ করেছে তার আদেশ তোমাকেও পালন করতে হবে, আমাকেও পালন করতে হবে। তাই তো আমি ভাবছি বিদায় মুহূর্তে ওদেরকে আমি কি দেব। হ্যাঁ আপন, এসো আমার গুরুজি। কাছে এসো। আপন, বিদায় মুহূর্তে আমার গায়ের চাদরখানা তোমাকে আমি উপহার দিলাম। কি দোলাল, তুই রাগ করেছিস? বাড়ি রাগ করবে না, দাদাকে চাদর দিলেন, আমাকে তো কিছুই দিলেন না। তোকে আমি কি দিস তা তুই দেখবি? কি তাহলে তুই আমার কাছে আয়। আপনকে দিয়েছি আমার গায়ের চাদর, আর তোকে দিলাম আমার স্নেহের চুম্বন। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, দোলাল, যার শুভ কামনা আমি এই সুর পেলাম। দোলাল, হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনা আমি এই সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা। চলো না দাদা। দোলা,
দুলাল দুলাল বিধাতা দিয়েছে সার, তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতা বাধা হলো। বিধাতা দিয়েছে সার, তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতা বাধা হলো। সবাতার চরণ ধুলি মাথায় নিলাম, সবাতার চরণ ধুলি মাথায় নিলাম, হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনা আমি এই সুর পেলাম, হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনা আমি এই সুর পেলাম, হে আমার গুরু দক্ষিণা। কাসেম, তোমাকে আমি একটি কথা বলতে চাই, বলো তুমি কি মাস্টার, আমার কথা রাখবে? বলো। তুমি আপন দুলালকে আমার এখানে রেখে গিয়েছিলে তাদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে। জানি না আমি তাদেরকে কতটুকু মানুষ করতে পেরেছি, কিন্তু বন্ধু শেষ মুহূর্তে আমার একটি কথা, তুমি তার ছোট মাকে দেখিয়ে আবার আমার এখানে নিয়ে আসবে। তুমি আমার সঙ্গে কথা দাও তো বন্ধু। কথা দিলাম বন্ধু, ওদের ছোট মায়ের সাথে সাক্ষাৎ করিয়েই আপনার দুলালকে আমি তোমার কাছে নিয়ে আসব। বন্ধু মাস্টার, বন্ধু মীর কাসেম, তুমি বারবার শুধু একটি কথাই বলেছ, যে কথা কাটা হয়ে আমার এই কলিজাতে বিঁধেছে। তুমি বলেছ সৎ মা কখনো আপন হয় না। হ্যাঁ তোমার ওই ভগবানের কাছে আরাধনা করো, আমি আমার খোদার কাছে আরাধনা করব। তোমার কথা যেন মিথ্যা হইবে, সৎ মা যেন আপন হইবে, আপনার দুলালকে তার বুকের মাঝে আগলে রাখতে পারবে। বন্ধু মাস্টার, আপন দুলালকে নিয়ে যাচ্ছি আমি ওদের ছোট মায়ের কাছে। যদি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে নিয়ে আমি কোনোদিন অতুল সাগরে হারিয়ে যাই, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, কুল হয়ে দাঁড়াবার মতো এই মুসলিমের পাশে কেউ থাকবে না বন্ধু। সেই দিনই ভাই হয়ে বন্ধু হয়ে এই মুসলিমের কুল হয়ে পাশে থেকো বন্ধু, পাশে থেকো। মীর কাসেম, তুমি বললে আমার কথা যেন মিথ্যে হয়। তুমি তোমার খোদার কাছে আরাধনা করবে, আর আমি আমার ভগবানের কাছে আরাধনা করব। আমি যে কথাটি বলেছি, সৎ মা কোনোদিন আপন হয় না, সেই কথাটা যেন মিথ্যে হয়। ওরা যেন মাতৃহারা দুটি সন্তান, ওরা যেন মায়ের আদর স্নেহ পেয়ে আমার কথা ভুলে যায়, আমার কথা ভুলে যায়।